আজকে ক্লাসটা ভালোই হয়েছে না? হ কালকের কাজগুলো কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ। হাই হাই আমার বউ দেখি ডরাইছে। আপনি সবসময় আমার পথ আটকা দাঁড়ান কেন? আমি কেন তোমার পথ আটকাই বুঝো না পদ্ম? না বুঝি না। আপনি আমার লগে আর এমন করবেন না, আমার ডর করে। শোনো, তোমার এত ডরাইলে চলবো না। তুমি হলে রাজেন্দ্রপুরের মন্ডল বাড়ির ছোট পোলার একমাত্র বউ। তোমারে পুরা রাজেন্দ্রপুর ডরাইবো, বুঝলা ছোট্ট মেয়ে? আপনার আর কতবার কমু, আমার এসব কইবেন না। কেন কমু না? আমি তোমারে ভালোবাসি পদ্ম। আপনি জানেন না আমি আপনার বড় ভাইরে ভালোবাসি, আর সেও আমারে ভালোবাসে। সব জানার পর আপনি এমন করেন কেন? তুমি জানো না আমার ভাই জেলে আছে? হ জানি। তারপরও তুমি ওর জন্য অপেক্ষা করবা? হ করুন। আর আমার ভাই যদি জেল থেকে ছাড়া না পায়? মানে? মানে হইল তার যদি ফাঁসি হয়ে যায়? হায় আল্লাহ, নিজের ভাইরে নিয়ে এমন কথা কইতে আপনার বুক কাঁপে না? না, কাঁপে না। ও মরলেই তো এই আমার বাপের পুরো সাম্রাজ্যের মালিক আমি একলা। চল। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী এই তুমি টাকা নিয়ে কই যাও? এই টাকাগুলো কার তুমি জানো না? জানি, কিন্তু মন্ডল তো সুদ নেয় না, তাইলে? মন্ডল সুদ নেয় না দেখেই গত 2 বছর ধইরা আমি মন্ডলের সুদের টাকাগুলো জমাইতেছি। যদি কোনোদিন চাই অবশ্যই। আচ্ছা, যখন চাইবো তখন দেখা যাবো, কারণ আমার কাছে দাও। না, আজকে আমি মন্ডলের সুদের টাকা সব বুঝাই দেবো। তুমি বুঝো না কেন? মন্ডলের কাছে আমার জমি বন্ধক আছে। আরে মন্ডল তো ধনী লোক, সে তোমার এই ছোট্ট এক টুকরা জমি দিয়ে কি করবো? হ্যাঁ, শোনাবো, মন্ডলের কাছে এই জমি ছোট্ট একটা টুকরা, তা আমার কাছে বড়। তাই আমি কোনো বিপদে পড়তে চাই না। কইলাম না যখন চাইবো তখন দেখা যাবো, আর টাকাগুলো আমাকে দাও। না 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 না, এই টাকাটাও দেবে না বউ, এটা টাকাটা দিতে হবে, এটা রাখা যাবে না। আমার কাছে দাও। আমি তো কইলাম আমার কাছে দাও। রাজিয়া জোরাজুরি করে না, তুমি আমার কথা শুনো। তুমি কথাই আমি কো তো না। কইলাম না 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 না, এই টাকা দেওয়া যাবে না, রাজকা মন্ডলকে দিতে হবে। রাজিয়া, এই টাকা আবার তোর কাছে ফিরে আসবে, তুই কোনো চিন্তা করিস না। জালা স্যারের ক্লাসটা কিন্তু ভালোই লাগছে ক? না স্যার, ক্লাস এমন একটা ভালো করে না, বোরিং লাগে। না, স্যারে তো ভালোই বুঝাইলো। কি জানি, আমি তো কিছু কি ব্যাপার মন্টু ভাই, বাড়িতে বিরক্ত করে কি আপনার মন ভরে না? রাস্তায়ও শুরু করছেন? আরে বাড়িতে তোমার ভাইয়ের লাগাই তো কিছু কইতে পারি না, তাই তো রাস্তায় আইলাম। মন্টু ভাই, আপনি পদ্মর আত্মীয় হন, আপনিও যদি ওরা রাস্তাঘাটে বিরক্ত করেন তাহলে ও কই যাইবো? আরে কি কও, বিরক্ত কই করলাম? বিরক্ত করলে তো ওই জঙ্গলের ধারে নিয়ে যাইতাম, তাই না পদ্ম? মানে কি? মানে হইতাছে পদ্ম আমার বেআইন, আর বেআইনের লগে তো রসিকতার সম্পর্ক, আর বেআই বেনের রসিকতার সম্পর্কই হয়, তুমি বুঝবা না কি পদ্ম? মন্টু ভাই, আপনি তো রসিকতা করেন না, আপনি করেন মিয়া লুইসামি। এই
সরেন। মন্ডল কাকা, আমি তো মেলার সময় হলে আপনার থেকে ঋণ নিয়েছি, আপনি তো একটা টাকাও সুদ নেন নাই। আমার ঋণ বাইরে যাইতেছে মন্ডল কাকা, আসলটা তো দিতে পারতেছি না। আপনি দয়া করে সুদের টাকাটা নিয়ে আমার দায় মুক্ত করেন। ও মুন্সি, পোলায় কয় কি? ওই মন্ডল সাহেব কি সুদ খায় রে? হ্যাঁ, মন্ডল সাপ তোরে টাকা দিছে তোর উপকারের লাগে। বুঝে না, বোকা পোলা। মন্ডল কাকা, তাইলে আমার জমির দলিলটা দিয়া দেন। আরে যে জামানা আইছে, তাই না মুন্সি? মন্ডল সাহেব, জামানা বিরাট খারাপ, মানুষ চোখের সামনে বদলায় যায় রে নাছে, এই জন্য তোর জমির দলিলটা প্রমাণ হিসেবে রাখছে, বুঝলি? ঠিক আছে, তুই এখন যা। আর শোন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা মন্ডল সাহেব, মাছের এই ব্যবসার জন্য এতগুলা টাকা কি আপনি এমনি এমনি দিলেন? মুন্সি, আমি যে এমনি এমনি কাউরে কিছু দেই না, জানো না তুমি? তা তো জানি, কিন্তু সময় হলে সব জানতে পারবা। এখন গঞ্জে চলো, কাজ আছে। বিশু, গাড়ি বের কর। মেম্বার, হুট করে কিন্তু মন্ডল সাহেবের সাথে কোনো ঝামেলায় জড়ায় না। না না চেয়ারম্যান সাহেব, আমি কেন শুধু শুধু নিজের ব্যাপারটাই কেন? চুপ থাকো, ওই যে আইতাছে জমের পুত। এই কারা কারা কারা? তা বাবা রমি, কই যাইতেছ তুই? এই তো কাকা, ঘোরাঘুরি করতেছি। শোনো বাবা, দুই ভাই মিলামসে থাকো। এই সাবধান মারসে চালাস। ঠিক আছে আব্বা, চল। কে মেম্বার, পোলারে তো জায়গা মতো পৌঁছাই দিছ। হ্যাঁ, কি কোন চেয়ারম্যান সাহেব, ওরা তো ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ পড়ছে। এক জঙ্গলে বসত করলে কি হরিণের বাচ্চা আর বাঘের বাচ্চার বন্ধুত্ব হয়ে যায় মেম্বার? ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, জঙ্গলে যেহেতু বসতি, ওই বাঘের বাচ্চার লগে একটু খাই খাতি রাখতে হয়, তাহলে খাওয়ার সময় কষ্ট একটু কম দিবে। পদ্ম, পদ্ম, কিরে পদ্ম, কিরে বোন, কেমন দেখাইতেছে কেন? আচ্ছা পদ্ম, তুই থাক, আমি গেলাম। ওই ভাই, কিছু হয় নাই তো। ভাই, তোমার হাতে এই টাকাগুলো কি মন্ডলের লেগে জমানো সুদের টাকা? হ্যাঁ, তুই আমারে ক আগে, তোরে কেউ বিরক্ত করছে? না ভাই। আচ্ছা ভাই, এবারও কি মন্ডল তোমার কাছ থেকে জমানো সুদের টাকাটা নেয় নাই? না রে বোন, নিল না। ভাই, আমার কেন জানি মনে হইতেছে মন্ডল আমাগুলোর লগে অনেক বড় চালাকি করতেছে। শুনো না ভাই, তুমি জমি বেচা হইলেও মন্ডলের সব টাকা সুদে আসলে তারে দিয়া দাও, পরে
এখন বুঝছো মুন্সি নাসেররে আমি কেন টাকা দিছি? বুঝতে পারছি মন্ডল সাহেব, নাসেরের ঘরে যে নদীটা জলে টইটুম্বুর হইতেছে, আপনি সেই জলে ঝাঁপ দিতে চান। বুঝছো ঠিকই, কিন্তু তোমার কথার কাব্যিকতায় সম্মানের বড় অভাব দেখতেছি। আমি অত্যন্ত দুঃখিত মন্ডল সাহেব। হ্যাঁ, বিশু গাড়ি চালা। শোনো মুন্সি, ওই পদ্মই হবে মন্ডল বাড়ির মন্ডল সাহেবা, মানে মানে রাজেন্দ্রপুরের পদ্মাবতী। হ্যাঁ, এরপর পদ্মরিনিয়া কাব্যিক কথা কইতে বিষয়টা মাথায় রাখবা। আমি আমার ভুল বুঝতে পারছি মন্ডল সাহেব, তবে আপনার চোখে আপনার মনের আগুন যে দাও দাও করে জ্বলতেছে সেটাই স্পষ্ট দেখতে পাইতেছি। কাব্যিক কথা বাদ দাও, আমার মনের আগুন নিভানের ব্যবস্থা করো মুন্সি। আর লজ্জা দিয়েন না, পদ্মরে পদ্মাবতী বানানোর দায়িত্ব আমার। তাইলে আমারও দায়িত্ব বাজারের ওই বড় দোকানটা তোমার নামে লিখে দিতে। অন্যায় নিয়েন না মন্ডল সাহেব, বাজারের দোকান, জায়গা, জমি এগুলো কিছুই আমার চাই না। তাহলে তুমি কি চাও? সে কি চাই সেটা আমি নিজেও জানি না মন্ডল সাহেব। আসলে এই পৃথিবীর আমরা বেশিরভাগ মানুষই জানি না আমরা কি চাই। পদ্ম, তুই রাস্তার মধ্যে আমার ভাইয়ের সাথে বেয়াদবি করলি কেন? তার অপমান করলি কেন? ভাবি, তোমার ভাই রাস্তায় খাড়ায় আমারে বিরক্ত করে কেন? আমার ভাই তোরে বিরক্ত করে নাকি তুই এই পুরা গ্রামের পোলা করে বিরক্ত করে বেড়াস? কোনটা? কি কইতেছ তুমি? আমি কইতাছি তোমার বোন এলাকার সব পোলাগুলোকে পীড়িত করে বেড়ায়। আমি বাধা দিছি দেখে কয় আমি নাকি ওরে বিরক্ত করি। মন্টু, বেয়াদবি করবি না। বেয়াদবি? আমি আমার ভাই কিছু কইলেই সে বেয়াদবি করে, বেয়াদব হয়ে গেল না? আর তোমার বোন যে তোমার মুখে চুনকালি মাইরা তোমার শেষ করে ফেলাইতেছে, এটা তোমার চোখে পড়ে না? আমার বোন রে আমি চিনি, তুমি তোমার ভাইরে সাবধান হইতে কইও। না কইলে? তোমার ভাইরে সাবধান হইতে না কইলে আমার বাড়িতে সে থাকতে পারবে না। আমিও দেখানি আমার ভাইরে তুমি বাড়ি থেকে কেমনে বাই করো। আয় খারাপ সুস্থ না। আরে বাবা, তোর তো কইলাম তোর মায়ের বয়স্ক ভাতাটা আমি করে দিব, আমি আসি না, টেনশন করিস না। আপা, এই ঠিক আছে, পরে কথা কই। মন্ডল সাহেব কিন্তু আইসকেও গঞ্জে গেছে। মনোজ সাহেবের সাথে কারা কারা গেছে? ওই যে মুন্সি আর বিশু গেছে। আরে এই খবরটা তুই আমার এখন দিলি? এই খবর তুই মোবাইল দিতে পারলি না? আমি মাত্র খবর পাইলাম, খবর পাইই তো তোমার কাছে আইছি। তাছাড়া তুমি নিজেই তো কইছো এইসব খবর যেন আমি কোনো সময় মোবাইলে না কই। আচ্ছা ঠিক আছে, একটা কথা কই শুন, আজকে থেকে রনির সাথে তুই 18 মতন লাগিয়ে থাকবি। তুই যদি ওর সাথে 18 মতন লাগিয়ে থাকস তাহলে মন্ডল বাড়ির যত খবর আছে না আমরা সহজেই পেয়ে যাবো। ঠিক আছে আব্বা। আর একটা কথা, আজকে থেকে রনিরে তুই চোখে চোখে রাখবি, আর রনির পাশে যত টাকা পয়সা খরচ লাগে সেটা তুই করবি। ভুলেও কিন্তু ওই রনি আর কার সাথে বন্ধুত্ব করতে না পারে। আব্বা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি রনির লগে 18 মতো লাইগা থাকবো। ঠিক আছে, তুই যা। আচ্ছা, খবরটা এখন দিতে আইস। কোন মারা এগুলো কোন ফুলের মতন গল্প মারা মোদেরই জীবন। তাইলে মা, তুমি এই কবিতাটা লেখা রাখবা কালকে।
ভাবি আপনিও একটু মুন্নিরে পড়ায়েন, দেখেন সামনের বছর আমাগো মুন্নির রোল এক হইব। কি যে কও না তুমি পদ্ম, তুমি যাওনের পরে এই মাইয়া কি আর আমার কোনো কথা শুনে? পদ্ম পপি মায়ের মিশা কথা কয়, তুমি চলে গেলে মায়ের খালি মোবাইল টিপে। শুনছো শুনছো মায়ের কথা? মুন্নি এমন কথা কয় না মা। আচ্ছা ভাবি, আমি তাইলে আজকে যাই, রাজুগো বাসায় আবার যাইতে হইব, রাজুর সামনে পরীক্ষা। আচ্ছা পদ্ম, তুমি যদি কিছু না মনে করো তোমার এখন কথা জিগাই। কি যে কন না ভাবি, আমি আবার কি মনে করবো? জিগান কি জিগাইবেন? আচ্ছা শুনলাম তোমার ভাবি নাকি তোমার লগে খারাপ আচরণ করে। না না ভাবি, এমন কিছু না। আমি কই কি পদ্ম, বিয়াটা এবার কইরা ফেলো, মনের জন্য আর কত অপেক্ষা করবা? বিয়া শাদি কি মুখের কথা ভাবি? বিয়া শাদি মেলা ঝামেলার কাজ। তাছাড়া আমি মনিরে ভালোবাসি ভাবি। আল্লাহ জানো তোমার মনে আশা পূরণ করে বই। তাই মনে জেল থেকে আইলে এত সহজে তোমাকে বিয়াটা হইব এটা আমার মনে হয় না। আচ্ছা ভাবি, আমি তাইলে হইছে। আচ্ছা বই, মনে গেলাম। পদ্ম শোনো, আমার ভাই আর ফিরাইব না, তার চেয়ে ভালো তুমি আমার প্রস্তাবে রাজি হও। আমি আব্বার লগে আমাকে নিয়ে কথা কমু। আপনি আমার লগে এমন করেন না, দেখেন আমি এমনি নানান ঝামেলায় আছি, আপনি আমার আর ঝামেলার মধ্যে ফালায়েন না। পদ্ম তুমি বুঝতেছো না কেন? আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনার বড় ভাইরে ভালোবাসি, আর আমি বিয়া করলে তারই বিয়া করব। তাই আপনারে কইতাছি, আমি যদি আপনার বড় ভাইয়ের বউ হই তাহলে কিন্তু আপনি আপনার এই আচরণের লেগে আমার কাছে লজ্জা পাইবেন। আমি তোমার কোনোদিনও আমার ভাবি হইতে দিব না, তুমি কথাটা মনে রেখো। আর আমি কোনোদিনও আপনার বউ হব না, কথাটা আপনিও মনে রাখেন। আর শুনেন, আল্লাহর হস্তে আমার আর জ্বালায়েন না। পদ্ম এখন কথা হইল পদ্মরে আর কতদিন ঘরে রাখবা? বিয়ার সাথে কি দিবা না? ভালো পাত্র পাইলে বিয়ে দেবো না কেন? হ, ওনার বোন রে ম্যাজিস্ট্রেটের কাছে বিয়া দিব। আমি পদ্মর জন্য এর থেকেও ভালো আরো বড় প্রস্তাব নিয়ে আসছি। কি কন মুন্সি কাকা, সত্যি নাকি? আরে একেবারে মন্ডল বাড়ির প্রস্তাব। আলহামদুলিল্লাহ। কিন্তু মুন্সি কাকা, মনি তো এখনো জেলে, তাহলে কি মন্ডলের ছোট ছেলে রনির সাথে? চুপ করবে একের। মন্ডল তার পোলারে বিয়া করাবে রাজকন্যারে দিয়া। তোর বোনরে তো মন্ডল তার কামের পোলার বউ বানাবে না। হ্যাঁ, মুন্সি কাকা তো ঠিক কথাই কইছে। মুন্সি কাকা, তাহলে মন্ডল বাড়ির কার কথা বলতেছে? আমার বোনের বিয়া কার লগে দিব? শোন, তোর আর তোর বোনের কপাল খুলে গেছে। তোর যত ধার দেনা আছে সব কিছু এখন থেকে মন্ডল সব নিজে দেখবে। বুঝলাম না মুন্সি কাকা। শোন, তোর বোন রে আমাকে মন্ডলের মনে ধরছে, সে নিজেই তোর বোন রে বিয়া করতে চায়। খুলছে না সবার কপাল? হ মুন্সি কাকা, খুলছে না মানে আঙ্গু 7 জনমের কপাল খুলে গেছে গা। এই তুমি চুপ করো। মন্ডল একটা বুড়া মানুষ, তার সাথে আমার বোনের বিয়ে দেবো কেন? মুন্সি কাকা, আপনি এরকম একটা প্রস্তাব নিয়ে আসবেন এটা আমি চিন্তাও করি না। দেখছেন দেখছেন মুন্সি কাকা, ঘরে আসা লক্ষ্মীরে কেমনে পায়ে ঠেলতেছে। আমার পুরা কপাল যে মনে তো অকর্মা দেখি আমি বিয়া করছিলাম। চুপ করো রাজিয়া বেগম, দেখতেছো না দুইটা পুরুষ মানুষ কথা বলতেছি? হ্যাঁ মুন্সি কাকা, আপনি কারে পুরুষ কোন? শুনো না সে, তোমাকে ভাই বোনের রাজকপাল এই জন্য মন্ডল বাড়ির থেকে প্রস্তাব আসছে।
আর মন্ডল বাড়ির সাথে সম্পর্ক হওয়া মানে রাজেন্দ্রপুরে সব থাকবো তোমাকে পায়ের নিচ্ছে, বুঝছো? আর তোমার বোন সাধারণ পদ্ধতিকে হয়ে যাইব মন্ডল বাড়ির মন্ডল সাহেবা পদ্মাবতী। আমি এই প্রস্তাবে রাজি না। রাজি তো ওই দিন হইবে কাকা, যেদিন বইনটারে আগানে বাগানে সিলেকা উয়া ঠোকা ঠোকরা খাইবো, ওই দিন রাজি হইব। দেখি রাজিয়া, তোমার ভাইরা আমার বাড়ি থেকে বাদ দিয়ে দাও। আমার ভাই ভুল কি কইছে? আমার বাড়িতে থাইকা আমার কামাই খাইয়া আমার বোন রে এরকম একটা মন্তব্য করলো, আমি চুপ থাকবো? খারাপ আছো কেন? তোমার সাহস থাকলে আমার বাইরে বাইক করে দেখাও। এই কি করলি তুই? তোর বাইরে আমি এক্ষণ বাইর করে দেবো, দেখি কে ঠাকায়। এই তোকে পারিবারিক নাটক থামা। নাসে, তুই সত্যিই কি এই প্রস্তাবে রাজি না? না। পরিণাম চিন্তা কইরা তারপরে জবাব দিস। আমি এই প্রস্তাবে রাজি না। তাহলে এখন কি হবে রে? আমিও তো বুঝতেছি না, নাসের কেন রাজি হইল না। মন্ডল কাকা, এইসবের মানে কি? আমি তো সবসময় আপনার সুদের টাকা দিতে চাইতাম, আপনি তো নিতেন না। গতকালকে আপনি টাকা না নিয়ে কইলেন, আমি তোর উপকার করছি। উপকার কি এক পক্ষের হয় রে নাসে? মানে মন্ডল সাহেব দিল খোলা মানুষ, তাই এতগুলা টাকা তোরে বিনা সুদে দিয়ে দিছে। আর তুই কি করলি বিনিময়ে? বেঈমান কোথাকার। আপনাকে এমন উদ্দেশ্যের কথা আমি আগে বুঝতে পারলে জীবন আপনাকে টাকা ধরতাম না। আর সুযোগও পাবি না। মন্ডল সাহেবের টাকা সব সুদে আসলে দিয়া তারপরে দম নিবি। সুদের টাকা না হয় আমি আজকেই দিলাম, তা আসল দিতে আমার কয়েকদিন সময় লাগবে। মন্ডল সাহেবের এত সময় নাই, আজ এক্ষুনি টাকা দিবি। এভাবে হয় নাকি? দেশে আইন নেই। পোলার বুদ্ধি আছে মন্ডল সাহেব। আসলটা পরে দিবনি, আগে সুদের টাকাটা আদায় করে নি। ঠিক আছে, যা এত বছরের সুদের টাকা হিসাব কইরা লই আয়। আমি এখনই যাইতেছি। আর সুদের টাকা না দিতে পারলে? মুন্সি কাকা, ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। মন্ডল কাকার সব সুদের টাকা আমি জমা রাখছি। ঠিক আছে, যা জলদি লই আয়। আর শোন, টাকা না আনতে পারলে জমির দলিলে সই করে যাবি, তোর 3 বিঘা জমি মন্ডল সাহেবের হয়ে যাবে। এটা কি হইল মুন্সি? সব তো ঠিকই হইতেছে মন্ডল সাহেব। কেমনে? না সে টাকা দিয়ে দিলে তারে ধরবো কেমনে, তাই তো। তাইলে আমার পদ্মাবতীর কি হইব? আগে সুদের টাকাটা আনু, তারপর দেখুন নে। আম্মাজান বলেন, বাড়িতে আইতে চান? না না, বাড়ির অবস্থা ভালো না, আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। মেয়ে তার বাড়িতে আসবে না মন্ডল সাহেব? আরে দুই পোলার অত্যাচারে আমি অতিষ্ঠ, তার উপর মাইয়া আইবে এনে? না না, ও ঢাকাতেই থাক। করো, মন্ডলের সুদের টাকাটা দাও। মন্ডলের সুদের টাকা? ওইটা তো আমি একটা কাজে লাগাই ফেলাইছি। মানে কি? মানে বুঝতেছো না, মন্ডল কাকার তো 2 বছর ধরে কোনো শোধ নেয় না। চিন্তা করলাম এতগুলো টাকা গড়ে ফেলাই রেখে কোনো লাভ আছে, তাই একটা কাজে লাগাই ফেলাইছি। আমি পরে কতবার করছি যে মন্ডল তার সুদের টাকা আজকে হোক কালকে হোক পরশু হোক চাইবি। মন্ডল এখন তার সুদের টাকা চাইছে, এই টাকা দিতেই হবে। তুমি যেখানে টাকা কাজে লাগাইছো ওখান থেকে নিয়ে আসো। টাকা না তো সম্ভব না। ভাবি, তুমি মন্ডল কাকার সুদের টাকা কারে দিছো?
আইছে আরেকজন। আইছে আমার ঘর, আমার সংসার, আমার স্বামী, আমার টাকা, আমি কারে কি দিমু, কোন জায়গায় কি করুম, ওই হিসাব কি তোরে দিমু? হিসাবের কথা না ভাবি, তুমি তো ভালো কইরাই জানো তোমার জামাইটা কত বিপদে পইরা মন্ডল কাকার কাছ থেকে সুদে টাকা ধার আনছে। সুদের টাকা না দিলে মন্ডল আমগো কাউরে ছাড়বো? আর এত কথা কয়ে তো লাভ নাই, যেটা হয়ে যাবার ওইটা হয়ে গেছে, এখন তো টাকা ফেরত আইব না। রাজিয়া, তুমি এটা কেমন প্রতিশোধ দিতে আসো? তোমার লাগে কি অন্যায় করছি ক, আমি মাপ চাই। তা আমার আর আমার বোনের যেমনটালি আপনি সিনেমিনি খেলো না, তোমার আল্লাহর দোহাই লাগে রাজিয়া। তোর ভাই, তুমি হিজাগো মতো করতেছো কেন? কথায় কথায় খালি হাজ্জুর করে কান্দো আর কান্দো। না আসলে একটা হিজড়া, হিজড়া না হইতাম তাহলে তোর বোনের এই অন্যায় আপনার আমি মানতাম না। আয় করে আয়। মন্ডলের সুদের টাকা না দিলে তোমাকে ছাড়বে না রে পদ্ম। ভাই, তুমি মন্ডলের ওই জমি লেখা দিয়ে দাও। মন্ডল তো খালি ওই জমি চায় না রে, মন্ডল চায় অন্য কিছু। অন্য কিছু কি চায় সে? সে যা চায় তুমি তার সব কিছু লেখা দিয়ে দাও ভাই, তাও তার থেকে মুক্তি নাও। মন্ডল লোক মোটেও ভালো না। না রে বোন, মন্ডল যেটা চায় ওটা আমি দিতে পারবো না। এখন কি করবা মুন্সি? জমি তো দিয়া দিল, এখন আমার পদ্মাবতীর কি হবে? সব কিছুই তো আপনার পদ্মাবতীর জন্য মন্ডল সাহেব। আমাকে ভাই বোনের কপালটা এত খারাপ কেন? জন্মের পর থেকে আমরা ভাই বোন একটা মুহূর্ত শান্তি পাইনি, একটা দিনও আমরা নিশ্চিন্তে থাকতে পারি নাই। বাপ মা মইরা গেছে সেই ছোটবেলায়, আমার ভাইটা কত কষ্ট করে আমারে বড় করলো, আমারে লেখাপড়া করাইলো। আমরা যখনই একটু সুখের মুখ দেখতেছিলাম, ঠিক তখনই মুন্সি কাকা একটা ডাইনির লগে আমার ভাইয়ের বিয়া দিছে, আমার ভাইয়ের গলায় ঝুলাই দিছে। ওই ডাইনিটা আমাকে ঘরে আহনের পর থেকে আমগো ভাই বোনের রক্ত চুইসা খাইতাছে। আমরা একটা কুশব্দও করতে পারি না। তুই ভাঙা পড়িস না, উপর আল্লাহ একজন আছে, উনি সব দেখে। ওনার উপর ভরসা রাখ, দেখবি একদিন সবকিছু ঠিক হয়ে গেছে। অবশ্য পদ্মরে দেখছস বোন? হ্যাঁ, এতক্ষণ তো আমার লগেই আসছিল, এইমাত্র গেল। কই গেছে? জানি না, অনেক কান্নাকাটি করতেছিল, মনে হয় মন খারাপ করে কোনো জায়গায় বয়ে আছে। কই যাইতে পারে তুই জানো? তা তো জানি না, কিন্তু ওই দিকে গেছে। ও ভাই, তুই একটু আমার সাথে চল না, দুজন মিলে খুঁজে। আয়। একদম চুপ। এত দিনের অভ্যাস, কইলি কি রাতারাতি বদলান চায়?
যায় যায় আমি তোর এখন যেই খবর শোনামু সেই খবর শুনলে নগদে তোর সব অভ্যাস বদলায় যাবে। আমার মা মরছিল কোন তারা কথাবার্তার কারণে? সে তো তোমার হুকুমের বাইরে নিঃশ্বাসও নিত না। পানি 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 তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি আমি কুলহারা নবীন মাঝি